কুত্তার লেজ সোজা করা সম্ভব, কিন্তু এই বাংলাদেশের মূর্খচোদা জনগণদের সোজা করা অসম্ভব। ইন্ডিয়া কি খেলাটা না খেললো ভাই, মারাত্মক খেলোয়াড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া এবং চীনের সফরে গেল, ওই টাইমেতেই কিন্তু ঘোষণা করে দিছে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। মানে এদের ব্রেনটা কতটুকু, যখন দেখছে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাইতেছে, অন্য দেশে চলে যাচ্ছে, হ্যাঁ তাদের সাথে চুক্তি করতেছে, তখন কিন্তু তাদের মাথাটা গরম হয়ে গেছে। এবং দাদারা ভিসা দেওয়া চালু করেছে, ইন্ডিয়ার বর্ডার খুলে দিয়েছে, খুশি হইছেন ভাই? এইটা এমন একটা ট্র্যাপ আমাদের জন্য যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশে অধিকাংশ মানুষ যে বাংলাদেশকে ধারণ করে না, তার একটা প্রমাণ হইলো 28 তারিখে যখন ইন্ডিয়ার ভিসা চালু করলো, তখন যাওয়ার জন্য যদিও বেশিরভাগ হিন্দু উড়াউড়ি লাগাই দিচ্ছে, আর এই দিক দিয়ে কলকাতার মানুষ খুব খুশিতে মিষ্টি বিতরণ করে মিষ্টি খাইতেছে। তো আমি আমার জায়গা থেকে আমার বাংলাদেশি প্রত্যেকটা দেশপ্রেমিক ভাইকে একটা কথাই বলতে চাই, কেউ ভারতের এই ফাঁদে পা দিবেন না। কারণ আপনারা ভুলে গেছেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তখন ভারতের ডাক্তাররা কি বলছিল? তারা ভারতের ডাক্তাররা বলছিল কোনো বাংলাদেশিদেরকে তারা চিকিৎসা দিবে না। 1971 সালে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান মুক্তিযুদ্ধে, আর 2024 সালে 5 আগস্ট ভারত হেরেছে বাংলাদেশের কাছে আরেক মুক্তিযুদ্ধে। আমার মনে হয় না যে ভারত যতই চেষ্টা করুক, সে যেরকমভাবে আমাদেরকে অপমান অপদস্থ করেছে বিগত দিনে, আমাদের দেশ থেকে কেউ আর ভারতে ট্যুরিস্ট ভিসায় যাবে, মানে চিকিৎসা করাতে হইলে টাকা দিয়ে চিকিৎসা করাতে যেতে পারে, কিন্তু ট্যুরিস্ট ভিসায় দেখতে যাবে এই বাদর নাচ ভারতের, এরকম বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। ভারতের দাদা বাবুরা এখন কিন্তু একটা চাপের মুখে আছে। কম তো কি, বাংলাদেশের আর ভারতের যে ভিসা এতদিন যে বন্ধ করে রাখছিল, বাবুরে বাবু কি কইতাম, এত নাটকের শেষ নাই। এখন কিন্তু ভিসা কিন্তু চালু করে দিছে। কেমনে গন্ত? চীন আর বাংলাদেশের যে চুক্তি হয়েছে, তারেক রহমান যে বৈঠক করছে, ওই বৈঠকের পরে উনাকে এখন চোখ কান খুলে গেছে। উনারা এবার বুঝতে পারছে বাংলাদেশের লগে লাগে কোনো লাভ নাই, কারণ এখন বাংলাদেশের লগে কে আছে? চায়না আছে। কুত্তার লেজ সোজা করা সম্ভব, কিন্তু এই বাংলাদেশের মূর্খচোদা জনগণদের সোজা করা অসম্ভব। যেই ভারতে মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে প্রতিনিয়ত তাদের হত্যা করা হচ্ছে, সেই ভারত পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করার সাথে সাথে ভারতে ভ্রমণ করতে হাজার হাজার বাংলাদেশি কুত্তার মতো ভিসা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। তোদের মতো মাদারচুদদের শিক্ষা এই জন্মে জীবনেও হবে না। ইন্ডিয়া কি খেলাটা না খেললো ভাই, মারাত্মক খেলোয়াড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া এবং চীনের সফরে গেল, ওই টাইমেতেই কিন্তু ঘোষণা করে দিছে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। মানে এদের ব্রেনটা কতটুকু, যখন দেখছে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাইতেছে, অন্য দেশে চলে যাচ্ছে, হ্যাঁ তাদের সাথে চুক্তি করতেছে, তখন কিন্তু তাদের মাথাটা গরম হয়ে গেছে। এবং তাদের বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু তারা এই জিনিসটা বারবার বলতেছে যে আমরা প্রতিবেশী দেশ, আমাদের এখানে কেন আগে আসলো না, তারা ওই চীনের মালয়েশিয়াতে কেন গেল। তাইলে এবার বুঝতে পারছেন, তারা তাদের স্বার্থ ছাড়া আমাদের সাথে কিছু করবে না। এখন এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসাটাতে তারা খুলছে, এটাতেও তাদের স্বার্থ জড়িত। অন্যায় যেখানে আছে, আরমান সিগন্যাল ফেসবুক পেজ সেখানে আছে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনার জন্য আছে কেরানীগঞ্জ জেলখানা। অন্যায় এই দেশের মানে অন্যায় ন্যায় অন্যায় কথা বললে মামলা হয়ে যায়। আপনার মাইক্রোফোন কো? আমার মাইক্রোফোন লাগবে না, আপনারটা আছে। আচ্ছা অন্যায়, আচ্ছা সমস্যা নাই, জেল কাটতে রাজি আছি। নিজের দেশের জন্য কথা বলবো, নিজের দেশের স্বার্থে কথা বলবো। এর জন্য যদি আমার জেল কাটা লাগে, আমার এত কোনো দুঃখ নাই ভাই, কোনো দুঃখ নাই। আমি তো এই বই পেয়ে কথা বলি না, আমার দেশকে আমি ভালোবাসি সর্বোপরি। আপনারা মেসিং পরে জামা পড়ছে, এই যে দেখেন আমাদের নিচে 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 তাকান, দেখেন অবস্থা। তো এখন ব্যাপারটা হলো যেটা, ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলে দিছে, সমস্যা নাই, ভারতের বিপক্ষে কথা কই, কিন্তু ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর কাজ তো আমরা করি, বুঝেন নাই? MK ট্রাভেলস ইন্টারন্যাশনাল, যমুনা পিছাপাকে 3 তলা, এটা 34 নম্বর 34/D দোকান নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, আগামীকাল সোমবার থেকে আসলেই আমাকে কন্টিনিউ আপনারা কি করবেন, পাবেন। ইমরান ভাই কিছু বলবেন? না, আমি কিছু বলবো না, সবাই MK ট্রাভেলস এর মাধ্যমে ইন্ডিয়া ট্যুরিস্টে আসেন। দীনেশ ত্রিবেদীকে ভারত থেকে মন্ত্রী নয় শুধু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানিয়ে দিল। দীনেশ ত্রিবেদী ভারতের চাকর হিসেবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে। তাকে আমি বলবো আপনি চাকরের মতো থাকুন। শুভেন্দু অধিকারী আর ওই দিল্লির নরেন্দ্র মোদীর কথা শুনে আপনি এখানে লাফালাফি করলে আমরা আপনার ব্যাপারে বলবো যে আপনি এই দেশের জন্য আনফিট, কূটনীতির ভাষায় আপনি শিষ্টাচার বহির্ভূত, অতএব আপনাকে প্রত্যাহার করা হোক। আপনি আপনার বক্তব্য যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবেন, দিল্লি থেকে বাংলাদেশ বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী
বক্তব্য প্রত্যাহার যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা বাঙালি জাতিকে যারা বাংলাদেশকে ধারণ করে, আপনারা এই মাটির সন্তান, আপনারা মরে গেলেও না খেয়ে মারা গেলেও দিল্লিতে আপনারা পা রাখবেন না। ষড়যন্ত্রের অংশমূলকই দেখছি, কারণ ভারত কখনোই আমাদের সাথে ভালো কোনো সম্পর্ক নিয়ে আসেনি এবং আসবেও না। এরা যখনই যা করে তাদের একটা স্বার্থ হাসিলের জন্য। এখন এই যে 2 বছর পর তারা এই যে টুরিস্ট বিষয়টা নিয়ে আসলে, এটা এতদিন কেন আনেনি? এখন যখন দেখছে যে ভারতকে আমরা প্রাধান্য দিচ্ছি না, সরকার ভারতমুখী হচ্ছে না, এই পাকিস্তানের সাথে, চীনের সাথে, মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতেছে, তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেছে, তখনই ভারত নড়েচড়ে পড়ছে এবং তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এটা সবাই বলছে, আমরা ঘোষণা করি। ভারতের কাজে উস্কানি দেওয়া, এখন আমরা চীনের কাছে যাচ্ছি ভারতকে পাশ কাটিয়ে। ভারত এতদিন মনে করতো যে বাংলাদেশ হচ্ছে আমাদের তাবিদের রাষ্ট্র, নতুন সরকার আসবে, আমাদের পাদর সালাম করবে, পদ্মবস্তি নেবে, আমাদের আশীর্বাদ নেবে। কিন্তু এটা আমাদের প্রধানমন্ত্রী খুব সাহসিকতার সাথে, দক্ষতার সাথে ভারতকে পাশ কাটিয়ে মালয়েশিয়া চীন সফর করলো, যেটা তাদের সহ্য হচ্ছে না। আমাদেরকে একটু বুঝতে চাচ্ছে যে না, আমরা তোমাদের সঙ্গে আছি। এতদিন তোমরা দেখলাম ভিসা বন্ধ ছিল, তোমরা খুব কষ্ট ছিল, খাওয়া পাওয়া নাই, তোমরা 80 টাকা কেজি আলু খেলা, এখন আমরা সব সহজ করে দিচ্ছি, তোমাদের ভিসা ফ্রি করে দিচ্ছি, টুরিস্ট ভিসা চালু করে দিচ্ছি, মেডিকেল ভিসা তো আগে ছিল, এখন আরও ব্যাপকভাবে দিচ্ছি, তোমরা আসো আমাদের কাছে। কিন্তু এটা পিছনে যে গল্প হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের ছাড়া অচল। কলকাতা অলরেডি আমাদের ছাড়া একটা পঙ্গু হয়ে গেল, তাদের ব্যবসায়ীরা, তাদের দোকানপাট বন্ধ। আমরা ইউটিউবে দেখি তারা অনেকটা বুক চাপড়ে বলে যে বাংলাদেশ না আসলে আমরা না খেয়ে মরবো, আমরা আত্মহত্যা করবো। চীনের সাথে যখন চুক্তি হচ্ছে উন্নয়নমূলক, তখন ট্যুরিস্ট ভিসা চালু করার পিছনে তাদের যে প্রধান উদ্দেশ্য, সেটা আমার মনে হচ্ছে যে এই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার পরে সে চাইতেছে যে বাংলাদেশের সাথে একটু সম্পর্ক বৃদ্ধি কইরা বাংলাদেশে কেমনে তাদের কন্ট্রোলে রাখা যায় সেই চিন্তা তাদের আর কি বেশি। কারণ এই দীনেশ ত্রিবেদী তিনি হচ্ছে যে ভারতের একটা দলের নেতা আর কি, তো তাকে কূটনীতি করে বাংলাদেশে পাঠানো এবং সে বাংলাদেশে আইসা বলতেছে আমরা ভারত এবং বাংলাদেশ সব একাকার হইয়া একসাথে সকল কাজ করব, ক্রিকেট বিশ্ব বা ফুটবল বিশ্ব যত বিশ্বকাপ বলেন বা যত কিছুই বলেন সব জায়গায় তারা একাকার হয়ে কাজ করবে। তার এই উদ্দেশ্যটা আমাদের কাছে খারাপ মনে হচ্ছে আর কি। এজন্যই তারা হচ্ছে টুরিস্ট বিষয়টা চালু করছে, তাতে করে হচ্ছে যে আমরা তাদের কাছে যাইতে পারি, আবার তারা আমাদের কাছে আসতে পারে, মানে তাদের সাথে সম্পর্কটা যেন বৃদ্ধি পায়। মানুষকে বোঝায় যে আসলে তোমাদের কাছে আমরা অবতার হিসেবে আগমন হয়েছে, কিন্তু এই অবতারের পিছনে তাদের যে কুটচিন্তা আছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তারা যদি আমাদের উপরে দাদাগিরি দেখায় সেটা আর সহ্য করা হবে না। ভারত দেখতেছে বাংলাদেশ চীনের দিকে ধাবিত হচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে। এই জন্য ভারত তাদের এই উগ্রবাদী এসকন নামক যে সংগঠন আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে এই এত বছর পরে তারা ট্যুরিস্ট ভিসা চালু করলো। তারা দেখাতে চাচ্ছে বাংলাদেশের তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে। আসলে তারা হলো মানে ঘরের ভিতরে দুধ কলা দিয়ে তাদেরকে আমরা কালসাপ পোষার মতো। তারা আমাদের বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর থেকে তেল চুরি করে নিয়ে গেছে। এখন তারা বুঝাচ্ছে আদানির যে বিদ্যুৎ, আমরা যদি এই বিদ্যুৎ না কিনি, এই জন্য ভারত চাচ্ছে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র করতে। ভারত সম্ভবত বুঝতে পেরেছে যে বাংলাদেশ হাতছাড়া হতে যাচ্ছে। টোটাল মিলে হাতছাড়া হওয়ার আগেই মানে শেষ পর্যন্ত একটু ধরে রাখার একটু চেষ্টা করতেছে যে আসলে বাংলাদেশের হাতটা ধরে রাখা যায় কিনা। তারা একটু দেরি করে ফেলেছে। এখন যতই আপনার বর্ডার খুলে দিক, ওই কাটা তারের বেড়াগুলো তুলে দিক, কিংবা তারা তাদের লুঙ্গি খুলে দিক, ধুতি খুলে দিক, এই নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমরা ভারতের সাথে দেন দরবারটা চোখে চোখ রেখে করতে পারলাম কিনা, আমরা তাদের সামনে শির দ্বারা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম কিনা। যে খুব একটা সুখকর হবে না এই যে ভিসা যে ব্যাপারটা খুলে দিল না, এতে কিছু যারা ভারতকে কাছের থেকে ভালোবাসে তাদের আনাগোনা দেখবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিশ্বের যারা বড় বড় বিশ্বনেতা আছেন, জননন্দিত বিশ্বনন্দিত নেতা আছেন, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। এটা দেখেই মূলত দিল্লি একটা ষড়যন্ত্রমূলক যেন অন্য কেউ আমাদের সাথে সম্পর্ক করতে না পারে, তারা দেখাতে চায় যে দিল্লির সহযোগিতা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। কিন্তু দিল্লির সহযোগিতা ছাড়া বাংলাদেশ বিগত 2 বছরে সাস্টেইন করেছে এবং বর্তমান সরকারও টিকে আছে। যাকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাকে দিয়ে আর বাংলাদেশ চলছে না। এখন তারা বাধ্য হয়ে, তাদেরও আয় ইনকাম নেই, বাংলাদেশ থেকে মানুষ যায় না, এখন তারা আবার ভিসা চালু করেছে। কিন্তু 2 বছরে তো দিল্লির লাড্ডু এটা মনে করেন বাসি হয়ে গেছে। আর বাঙালি জাতি আর যাই করুক বেশি টাকা দিয়ে টাটকা জিনিস খায়, কিন্তু বাসি লাড্ডু খায় না। ভারতের এটা আমরা ভালো চোখে দেখছি না, এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে তারা নিল আর কি। আমরা পিন্ডিকে ছিন্ন করলাম আরও 55 বছর আগে, দিল্লির দাসত্ব করার জন্য না। দিল্লি আমাদের উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করলো, আধিপত্যবাদ বিস্তার করে চললো, আমাদের দেশ দখল করার জন্য পাইতারা করলো, আমরা তা ছিন্ন করার জন্য আমাদের স্লোগান, আমাদের রক্তের সাথে, আমাদের মগজে, আমাদের শহীদ ওসমান হাদির স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এটা আমাদের আমরণ একটা স্লোগান থাকবে। আমরা মনে করি ভারতের যেই চিকিৎসা তার থেকে পাকিস্তানের চিকিৎসা আরও ভালো হবে। চীনের সাথে যদি আমাদের ভালো একটা বন্ধুত্বপূর্ণ হয় তাহলে আশা করা যায় চীনেতে আমরা চিকিৎসা করতে যাব। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। ভারত চাচ্ছে এদের এখন না খেয়ে মরা অবস্থা, এদের ব্যবসা বাণিজ্য ধস, এদের কাছ থেকে
থেকে যদি আমরা গরু না নেই তাহলে তাদের কৃষকগুলো শেষ হয়ে যাবে। এদের কাছ থেকে যদি আমরা পোশাক শিল্পের হাত না বাড়াই, এদের তো পুরো বাংলাদেশে একটা মার্কেট প্লেস। আমরা যদি ভারতীয় পণ্য বয়কট করতে পারি তাহলে ভারতের অর্থনীতির সূচক 10 নম্বরে। দিল্লি না ঢাকা, ওই স্লোগানটা ঠিকই ওইভাবেই থাকবে, দিল্লি না ঢাকা। আমরা মরে যাব তারপরেও ভারতে যাব না, আমরা মরে যাব তারপরে ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবো না। কিন্তু যারা একেবারে অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা যাদের ইমার্জেন্সি আছে তাদেরকে বলবো, যদি এরকম হয় যে আর কিছু টাকা খরচ করে আপনার ভারতে না গিয়ে আপনি অন্য একটা দেশে যাইতে পারতেছেন, দেশপ্রেমটা দেখানোর স্বার্থে হলেও আপনি অন্য একটা দেশে চলে যান, ভারতকে আমাদের আর প্রয়োজন নাই। ভারতের সাথে সমস্ত চুক্তিগুলি বাতিল করা হোক। ভারত আমাদের কোনো প্রতিবেশী বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের নিকৃষ্ট প্রতিবেশী। ভারত আমাদেরকে শোষণ করে আসছে স্বাধীনতার 55 বছর ধরে। ভারত আমাদের অত্যাচার করে আসছে, সীমান্তে হত্যা করে আসছে, আমাদের উপর আধিপত্য বিস্তার করা পায়তারা করতেছে। তাই সরকারকে বলবো, জনগণকে বলবো, ভারতের আধিপত্যবাদ আমরা আর মেনে নিব না, তাদেরকে আমরা আর আমাদের দেশে স্থান দিব না। আমরা চাই পাকিস্তানের সাথে, চীনের সাথে এবং আমাদের অন্যান্য রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক গড়ে উঠুক। 5ই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, এরকম কোনো লোক ভারত যাবে, ভারত ঘুরবে, এটা আমি মনে করি না। আমি যদি মারাও যাই, আমার যদি একটা প্রয়োজন পরে ভারত গেলে চিকিৎসাটা পেয়ে আপনি বেঁচে যাবেন, আমি ভারত যাব না, আমি ভারত যাব না, আমি ভারতকে প্রত্যাখ্যান করি। দাদারা ভিসা দেওয়া চালু করেছে, ইন্ডিয়ার বর্ডার খুলে দিয়েছে, খুশি হইছেন? ভাই, এইটা এমন একটা ট্র্যাপ আমাদের জন্য যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে আছে সেই দিনের কথা যেদিন হোটেলগুলাকে বন্ধ করে দিয়েছিল এবং মানুষদেরকে হোটেল থেকে বের করে দিয়েছে, যেদিন কিনা বাংলাদেশি যারা হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছে, হসপিটালগুলা বন্ধ করে দিয়েছে। মুমূর্ষু অবস্থায় সে হসপিটাল থেকে যারা রুগী আছে তাদেরকে বের করে দিয়েছে। আজকে দাদাদের আমাদের প্রতি ভালোবাসা আসছে, এটা আমাদের প্রতি ভালোবাসা না। 8 দিন হসপিটাল বন্ধ হয়ে গেছে গত কয়েকদিন আগে। আপনারা একটাবার চিন্তা করে দেখেন কেন বন্ধ হয়েছে, যাতে করে আপনারা দৌড়িয়া দাদাদের ভিসা খোলার সাথে সাথে সেইখানে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা চলে যান, আর তারা আপনাদের টাকা আপনাদের কাছ থেকে নিয়ে সেই টাকাটা বুলেট কিনে আপনাদের বুকে চালাইতে পারে, আপনাদের সেই টাকা দিয়ে বুলেট কিনে যেন সীমান্ত হত্যা করতে পারে। আপনাদের টাকা দিয়ে সেখানে শপিং করবেন, সেই টাকা দিয়ে তারা যেন বাংলাদেশে পুশিং করতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি বাংলাদেশিদের পক্ষে, বাংলাদেশের পক্ষে না দেশদ্রোহী না দেশের বিপক্ষে? ইন্ডিয়াতে যা চিকিৎসা করবেন, শপিং করবেন, দাদাদেরকে কারি কারি টাকা দিয়ে আসবেন, আর একটা সময় তাদের মনে হবে আপনাকে লাথি দিয়ে বের করে দিবে। আপনাদেরকে এই ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে আপনার ইজ্জত তারা লুণ্ঠন করবে, আপনাকে তারা মারধর করবে, আপনাকে তারা বঞ্চনা করবে। আপনার উপরে ডিসিশন ছেড়ে দিলাম ভাই। ভালো থাকবেন, আমাকে ফলো করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। বাংলাদেশে অধিকাংশ মানুষ যে বাংলাদেশকে ধারণ করে না, তার একটা প্রমাণ হইলো 28 তারিখে যখন ইন্ডিয়ার ভিসা চালু করলো, তখন যাওয়ার জন্য যদিও বেশিরভাগ হিন্দু উড়াউড়ি লাগাই দিচ্ছে। আর এই দিক দিয়ে কলকাতার মানুষ খুব খুশিতে মিষ্টি বিতরণ করে মিষ্টি খাইতেছে। কিন্তু এরাই এক সময় বলছে যে ওদেরকে কেন খাবার না দেয় হোটেলে, ওদেরকে যেন চিকিৎসা না দেয়, ওদেরকে যেন থাকতে না দেয়, সবকিছু বয়কট করছিল। তখন কোনো বাংলাদেশি পর্যটকরা যেন থাকতে না দেয়, খাইতে না দেয়। আর ওই বেশরমের লোক, একদল লোক যায় এখন ভিসার জন্য লাইন লাগাইছে। এই হলো বাংলাদেশের অবস্থা। আরে দাঁড়ান, কই যাইতেছেন? জানেন তো বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ইন্ডিয়া, মানে ওই যে ভারত, প্রতিবেশী ভারত আর কি। তো আমি আমার জায়গা থেকে আমার বাংলাদেশি প্রত্যেকটা দেশপ্রেমিক ভাইকে একটা কথাই বলতে চাই, কেউ ভারতের এই ফাঁদে পা দিবেন না। কারণ আপনারা ভুলে গেছেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তখন ভারতের ডাক্তাররা কি বলছিল? ভারতের ডাক্তাররা বলছিল কোন বাংলাদেশিদেরকে তারা চিকিৎসা দিবে না। হোটেলের মালিকগুলা বলছিল কোন বাংলাদেশিদেরকে তারা থাকার স্থান দিবে না। রেস্টুরেন্ট গুলো বলছিল কোন বাংলাদেশিদেরকে তারা খাবার দিবে না। আপনারা কি ভুলে গেছেন সেই বিষয়গুলা? এইগুলা কিন্তু ভুললে হইব না। আর যখন এই সমস্ত কথাগুলা বলছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি সরকার ছিল। মমতা ব্যানার্জি সরকার কিন্তু অনেকটাই মুসলিম বান্ধব সরকার ছিল, তারপরে এই কথাগুলা বলছে। আর এখন বর্তমানে তো গুমূত্র খাওয়ার সরকার। মনে রাখেন, আপনারা যারা যাবেন, আপনারা যে আবার ঠিক সুস্থভাবে ফিরে আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ভারত সম্পর্কে সকলেই অবগত আছেন, আলাদা করে বলার কিছু নেই। তাই প্রত্যেকেই বাংলাদেশের প্রতি দেশপ্রেম দেখান, ভারতকে বয়কট করুন, ভারতের বিপরীতকে বেছে নিন। নেপালে যান, চীনে যান, উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসুন, কিংবা বাংলাদেশে চিকিৎসা করুন, তাও ভারতকে বয়কট করুন। সেই সাথে ভিডিওটা শেয়ার করে অন্যকেও সেই বিষয়টা অবগত করুন। আরো দেখতে চাই আমার আজকের এই ভিডিওতে বাংলাদেশি দেশপ্রেমিক কয়জন আছেন আমার এই ভালোবাসার মানুষদের মধ্যে। কারা কারা ভারতকে বয়কট করতে চান? কে কে চান ভারতের এই বাজরাঙ্গি সরকারকে পায়ের গোড়ালি দেখাইতে? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বয়কট, লাউড এন্ড ক্লিয়ার। 1971 সালে বাংলাদেশের কাছে হেরেছিল পাকিস্তান মুক্তিযুদ্ধে, আর 2024 সালে 5ই আগস্ট ভারত হেরেছে বাংলাদেশের কাছে আর এক মুক্তিযুদ্ধে। আমার মনে হয় না যে ভারত যতই চেষ্টা করুক, সে যেরকমভাবে আমাদেরকে অপমান অপদস্থ করেছে বিগত দিনে, আমাদের দেশ থেকে কেউ আর ভারতে ট্যুরিস্ট ভিসায় যাবে
মানে চিকিৎসা করাতে হইলে টাকা দিয়ে চিকিৎসা করাতে যেতে পারে, কিন্তু ট্যুরিস্ট বিষয়ে দেখতে যাবে এই মাদন নাচ ভারতের, এরকম বাংলাদেশে কেউ আছে বলে আমার মনে হয় না। আর যদি এই শুধু ওই ভারতকে দেখতে যাই, আমার মনে হয় না সে আসলে বাংলাদেশি। কারণ এত অপমান অপদস্থ হওয়ার পরে একটা দেশে আর পা রাখা যায় না। আমার তো দেশের অভাব নাই ভাই, চায়না আমাকে নেওয়ার জন্য বসে আছে। আপনি চায়নার চিকিৎসা ব্যয় ওরা আমাদের জন্য 50% কমাই দিছে। আপনি যে টাকায় ভারত যাবেন সেই টাকায় আপনি এখন চায়নায় ঘুরে আসতে পারেন। পৃথিবীর মধ্যে অত্যাধুনিক আপনার হলো টেকনোলজির একটা কান্ট্রি। ওয়াই ভারত? কেন ভারত যাব? উই শুড গো টু চায়না। আমরা শিখতে যাব, আমরা দেখতে যাব, আমরা চায়না যাব, ইউএসএ যাব, অন্যান্য কান্ট্রি যাব, বাট নট ভারত। আমার মনে হয় না। বাংলাদেশের যে বর্ডার খুলে দেওয়া হয়েছে, এটা আসলে তাদের 91 লক্ষ লোককে তারা যে ওখানে অবৈধ করে রেখে দিছে, সেই লোকগুলোকে পাস করার জন্য একটা প্রক্রিয়া করে রাখলো তারা, বুঝছেন? এটা আমাদের জন্য কিছু না। আর আমাদের জন্য কিছু হলেও তারা এখন নিজের ভুল হয়তো বুঝতে পারছে যে তারা যে অন্যায়টা করছে আমাদের সাথে, যেভাবে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের না যাওয়াতে। কারণ ভারতের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের জন্য চলে। ভারতের এমন কোনো প্রোডাক্ট নাই যে ওয়ার্ল্ডে চলে বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ হলো তাদের বিগেস্ট মার্কেট। বাংলাদেশে তারা $12 বিলিয়ন বিজনেস করে সারা বছরে বাংলাদেশে। সেখানে বাংলাদেশ পায় মাত্র $1 থেকে $2 বিলিয়ন বিজনেস। বুঝছেন যে কত বড় অসম বাণিজ্য নীতি ভারত আমাদের সাথে রান করে। ভারত এখন ঠেলায় পরে খুলে দিয়েছে। তার অর্থনৈতিক অবস্থা দেখে, সে তো মঙ্গাই কাটছে। কলকাতার লোকরা যারা এই টুরিস্টের উপরে জীবন ধারণ করছিল, তারা না খেয়ে মরছে, পথে পথে ঘুরছে। ভারতের গরু এখন পচে যায়, রাস্তায় পড়ে থাকে, কেউ নেয় না। এই অবস্থায় চলছে ভারত। এই সময় ভারত এই যে এগুলো খুলে দিচ্ছে, এখানে জাতিসংঘ একটা চাপ খেয়েছে। ভারত যে পুশিন খেলা খেলছিল, আমরা যে জাতিসংঘে কমপ্লেন করেছি, জাতিসংঘ ওখান থেকে তাদেরকে আবার একটা ব্যাম্বু পুশিন দিয়েছে। ওই ব্যাম্বু পুশিন খাওয়ার পরে তারা এখন আবার বাংলাদেশিদের জন্য বলছে, ভাই তোমরা আসো, না আসলে আমরা বাঁচতে পারছি না, আমাদের চলতে পারছে না, আমাদের না খেয়ে মরা দিন চলে আসছে সামনে, বিশেষ করে আমার কলকাতার এদিকের মানুষগুলোর। এই জন্য ভারত এখন চাপে পড়ে আপনার হলো এই অবস্থায় খুলে দিয়েছে এই বাংলাদেশবাসীদেরকে নেওয়ার জন্য। কিন্তু আসলে আমরা যাব না, আমরা ওইখানে যাব না। ভারতের দাদা বাবুরা এখন কিন্তু একটা চাপের মুখে আছে। কন্ত কি বাংলাদেশের আর ভারতের যে ভিসা এতদিন যে বন্ধ করে রাখছিল, বাবুরে বাবু কি কইতাম, এত নাটকের শেষ নাই। এখন কিন্তু ভিসা কিন্তু চালু করে দিছে। কেমনে গন্ত? চীন আর বাংলাদেশের যে চুক্তি হয়েছে, তারেক রহমান যে বৈঠক করছে, ওই বৈঠকের পরে উনাকে এখন চোখ কান খুলে গেছে। উনারা এবার বুঝতে পারছে বাংলাদেশের লগে লাগে কোনো লাভ নাই, কারণ এখন বাংলাদেশের লগে কে আছে? চায়না আছে। সো চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্র যখন বাংলাদেশের লগে হাত মিলাইছে এবং বাংলাদেশের সব কাজে সহযোগিতা করবো বলে আশ্বাস দিছে, তখন কিন্তু ভারত আর এসব নাটক আর করতে পারলো না। অবশেষে শেষ পর্যন্ত ঠিকই ভারত এবং বাংলাদেশের ভিসা পুনরায় চালু করে দিছে। এমন একটা চাপের মুখে পড়ছে যে মানে ভিসাটা চালু করে দিতে পুনরায় বাধ্য হয়েছে এক কথায়। সো বাংলাদেশের জন্য আরো অনেক বেশি সুখবর আইতেছে তারেক রহমানের হাত ধরে। কারণ বাংলাদেশটা এতদিন যে পরিমাণে এলোমেলো অবস্থায় ছিল, বা বাংলাদেশের যে একটা দুরবস্থা ছিল, ওই দুরবস্থা থেকে তারেক রহমান একটা উদ্যোগের মাধ্যমে বাংলাদেশটাকে সুন্দর করে গোছায় নিয়ে আসতেছে। এবং এই দেশের আপামর জনতা এখন কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিল করতেছে। আপনি দেখেন, বছরের পর বছর যে মামলাগুলো ঝুলি থাকতো, এখন কিন্তু খুব দ্রুত ওই মামলাগুলোর রায় দেওয়া হইতেছে এবং দোষী সাব্যস্ত করি তারা তাড়াতাড়ি আইনের আওতায় আনে, তারা দ্রুত শাস্তির ব্যবস্থা করা হইতেছে। এতে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি খুশি। ধর্ষণকারীর যে ঘটনাগুলো ইদানিং ঘটছে, ওই ধর্ষণের মামলাগুলো যেভাবে আমলে নিছে এবং আইনি সহায়তা যেভাবে মানুষের দিছে, সাধারণ জনগণকে দিছে, একটা করে যেভাবে উনি দেশটা সুন্দর করে গোছায় নিয়ে আসতেছে এবং বাংলাদেশের মধ্যে যে বাঁধ প্রকল্প এগুলো যেভাবে কার্যকর হইতেছে, এখন সবকিছু দেখি ভারতের আসলে আর কিছু ওনাদের আর করার নাই। ওনারাও এখন আমাদেরকে সেই সহযোগিতার হাতে বাড়াইতে হবে, কিচ্ছু করার নেই। প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরকে এতদিন অনেক মাস দিয়ে গেছে ভারত, কিন্তু এখন দেখতেছে আসলে আর কোনো লাভ নেই। কারণ আমাদের বাংলাদেশ এখন যে সরকার আমরা পাইছি আল্লাহর রহমতে, এই সরকার থাকা অবস্থায় উনি যার একটা মাসও দিতে পারবে না, সেটা ওনারা বোধগম্য হয়ে গেছে। সো এই জন্যই দেখেন বাংলাদেশ এবং ভারতের ভিসা কিন্তু পুনরায় চালু হয়ে গেছে এবং আমরা কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে ভারতে ঢুকে যেতে পারবো, ঠিক আছে নি? ভারত কিন্তু তাদের ভিসা বাংলাদেশের জন্য ওপেন করে দিয়েছে 28 তারিখ থেকে। কিন্তু কথা হচ্ছে, এই ভিসা কেন হঠাৎ করে চালু করে দিল? দেখেন, ওরা বাণিজ্যিকভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাচ্ছে, কারণ ওরা বুঝতে পারছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না রাখলে বাংলাদেশ এখন চীনের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে, চীনের থেকে সব মাল ঠাল আনবে, মাঝখান থেকে আমাদের বাজার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই যে 2টা বছর যে ভিসা নিয়ে একটা হয়রানি করলো, তারা বুঝাইলো যে ভারত এখন আমেরিকা ইউরোপের মতন, বাংলাদেশের মানুষ চাইলে এখানে আসতে পারে না। আসলে কি তাই না? আর বর্তমানে ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে, হ্যাঁ, আমরা যদি এখন ভারতে যাই তাহলে অবশ্যই আমরা একটা ঝামেলার মধ্যে পড়বো। তো আপনারা চেষ্টা করবেন ভারতের অল্টারনেটিভ কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন। ভারতে যাওয়ার দরকার নেই। আর আমাদের যেটা করা উচিত, এই ভারতের অর্থনৈতিক যেসব সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে দেয়, এগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তাইলেই ওরা দেখবে নরম হবে, হ্যাঁ, ভালো ভালো কথা বলবে, বাংলাদেশের সাথে ভালো আচরণ করবে। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এখন যতই বলুক ভিসা খুলে দিছি, ভিসা ফ্রি, আমাদের এখানের হোটেল ভাড়া নিলে একদিন নিলে আরেকদিন ফ্রি, এরকম নানান রকমের কিন্তু অফার ওরা দিবে, কিন্তু আমরা এই অফারগুলো ধরবো না, নিব না।